হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে আমরা 133 শিফটটা প্র্যাকটিস করার কথা বলছিলাম। তো একটা শিফট আমরা এর আগে প্র্যাকটিস করেছি, যেটা ছিল 28/12/2020 ফার্স্ট শিফট। এটা হচ্ছে সেকেন্ড শিফট। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কম্পিউটার সিস্টেমের সহায়ক মেমোরি অংশ নয়? ম্যাগনেটিক টেপ, প্রম, সিডি রম, ফ্লপি। তো ম্যাগনেটিক টেপ, সিডি রম, ফ্লপি এগুলো কম্পিউটারের মেমোরির অংশ, কিন্তু প্রমটা নয়, মানে সহায়ক মেমোরির অংশ নয়। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন বছরে চালু হয়? 1969 সালে। নিম্নলিখিত প্রকল্পগুলির মধ্যে কোনটি উত্তরাখণ্ডে অবস্থিত? তেহেরি হাইড্রো পাওয়ার কমপ্লেক্স, যেটা ভাগীরথী নদীর উপর অবস্থিত। ম্যাডাম কামা স্টুটগার্টে যে ত্রিবর্ণ পতাকা উত্তোলন করেছিলেন, সেটি ব্রিটিশ ভারতে কে পাচার করেছিলেন? অ্যান্সার হচ্ছে ইন্দুলাল ইয়াগনিক। অপশন এ, ইন্দুলাল ইয়াগনিক। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি স্কেলার রাশি? ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি, বল ভেক্টর রাশি, বেগ ভেক্টর রাশি, ভর হচ্ছে শুধুমাত্র স্কেলার রাশি। সংবিধানের কোন সংশোধনী দ্বারা নাগরিকদের মৌলিক কর্তব্য সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল? তো নাগরিকদের মৌলিক কর্তব্য সংবিধানের 42তম সংবিধান সংশোধনী দ্বারা যুক্ত হয়েছিল। তো এটা হয়েছিল কত সালে? 1976 সালে। এবং সেই সময় কিন্তু 10টি মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল। পরে 2002 সালে 86তম সংবিধান সংশোধনী হয়, সেখানে আরেকটি যুক্ত হয়। তো বর্তমানে টোটাল মৌলিক কর্তব্য হচ্ছে কটা? 11টি। নিম্নলিখিত কোন পুরস্কার শুধুমাত্র সঙ্গীতের সাথে সম্পর্কিত? গ্র্যামি পুরস্কার সঙ্গীতের সঙ্গে সম্পর্কিত। অস্কার তো জানোই, ফিল্মের সঙ্গে। কোন সূত্রের ভিত্তিতে একটি নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়? আচ্ছা, তো চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক হয় বয়েলের সূত্র। আর যদি চাপের সঙ্গে সমানুপাতিক বলে তাহলে এটা চার্লসের সূত্র হবে। ঠিক আছে, ব্যস্তানুপাতিক তো বয়েলের সূত্র। ভারতের জাতীয় আয় গণনা প্রথম প্রচেষ্টা কে করেছিলেন? দাদাভাই নওরোজি। অপশন বি, দাদাভাই নওরোজি। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি রক্ত সঞ্চালন ব্যবস্থার অংশ নয়? তো হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন ব্যবস্থার অংশ, মানে হৃৎপিণ্ড দিয়ে রক্ত, তারপরে ধমনী, এগুলো তিনটাই কিন্তু রক্ত সঞ্চালনে অংশগ্রহণ করে, বৃহদন্ত্র নয়। সূর্যের দীপ্তিমান পৃষ্ঠকে কি বলা হয়? ফটোস্ফিয়ার। অপশন বি, ফটোস্ফিয়ার। মোপলা বিদ্রোহ কোন বছরে সংগঠিত হয়েছিল? মোপলা বিদ্রোহ কেরালায় হয়েছিল, এটা হয়েছিল 1921 সাল। তো এখানে দুটো জোড়া সাল রয়েছে, 1921-22, এটা উত্তর হবে। কম্পিউটারের ভৌত মেমোরি থেকে সংরক্ষিত ফলাফল বের করার প্রক্রিয়াকে কি বলা হয়? কম্পিউটার থেকে বের হচ্ছে, তার মানে আউটপুট। যদি কম্পিউটারে ঢুকতো তাহলে ইনপুট হতো। ভারত সরকারের ইন্দ্রধনুষ কাঠামোটি কিসের জন্য? ভারত সরকারের ইন্দ্রধনুষ হচ্ছে সরকারি ব্যাংকগুলির পুনর্গঠনের জন্য। গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ অ্যালায়েন্স হলো একটি উদ্যোগ। ইউরোপীয় ইউনিয়ন। অপশন ডি। ইয়েন কোন দেশের মুদ্রা? আচ্ছা, ইয়েন হচ্ছে জাপানের মুদ্রা। তারপরে দেখো, ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়? ক্যারোলাস লিনিয়াসকে। তারপর হচ্ছে পলাশির যুদ্ধে কার বিরুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লড়েছিল? আচ্ছা, পলাশির যুদ্ধ 1757 সাল 23শে জুন শুরু হয়েছিল, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সিরাজউদ্দৌলার মধ্যে হয়েছিল। কোন দেশ 5বার কমনওয়েলথ গেমসের আয়োজন করেছে? অস্ট্রেলিয়া। অপশন এ। সাহিত্য একাডেমির সদর দপ্তর কোথায় অবস্থিত? সাহিত্য একাডেমির সদর দপ্তর হচ্ছে নয়াদিল্লিতে অবস্থিত, নিউ দিল্লি। বিখ্যাত গোল গম্বুজ কোথায় অবস্থিত? বিখ্যাত গোল গম্বুজ কর্ণাটকে অবস্থিত। 2020 সালে অর্থনীতির জন্য নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? রবার্ট বি উইলসন। অপশন সি, রবার্ট বি উইলসন। পরের কোশ্চেন দেখো, কোন তারিখে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল পাঞ্জাবের অমৃতসর শহরে 13ই এপ্রিল 1919 সালে বিকালে 4:30টার সময়। ঠিক আছে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন ভাইসরয়ের শাসন আমলে ঘটেছিল? আচ্ছা, 1919 সাল, সেই সময় ভাইসরয় ছিল চেমসফোর্ড।
কোন রং সার বিপ্লবের সঙ্গে সম্পর্কিত? ধূসর রং হচ্ছে সার বিপ্লবের সঙ্গে সম্পর্কিত, ধূসর। পৃথিবীর যে অঞ্চলটিতে জীবন বিদ্যমান তাকে কি বলা হয়? তো জীবন আছে মানে জীবমণ্ডল, বায়োস্ফিয়ার। নিম্নলিখিত কোন রাজ্যের বিধান পরিষদ রয়েছে? বিধান পরিষদ রয়েছে, এটা অন্ধ্রপ্রদেশে বিধান পরিষদ রয়েছে। 2020 সালে ফিল্মফেয়ার সেরা চলচ্চিত্র পুরস্কারটি কোন চলচ্চিত্রকে দেওয়া হয়েছিল? গলি বয়, অপশন সি গলি বয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। প্রধান বিচারালয় যেটা রয়েছে ওটা শুধু সদর দপ্তর হচ্ছে দ্য হেগ, বাকিগুলো বেশিরভাগটা কিন্তু নিউ ইয়র্কে। তাহলে নিরাপত্তা পরিষদ নিউ ইয়র্ক। আচ্ছা, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কজন রয়েছে? কটা দেশ? 5টি, তাই তো? তার মধ্যে 5টি কে কে? 5টির মধ্যে রয়েছে ফ্রান্স, তারপরে রয়েছে চীন, রাশিয়া, তারপরে রয়েছে আমেরিকা, আর একটা হচ্ছে ব্রিটেন। আপেক্ষিকতার তত্ত্ব কার সাথে সম্পর্কিত? আইনস্টাইন, অ্যালবার্ট আইনস্টাইন হচ্ছে আপেক্ষিকতার তত্ত্ব। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বার্গ কোথায় অবস্থিত? এটা মুম্বাইয়ে অবস্থিত। নিট জাতীয় উৎপাদন কি? তো যখন জিএনপি থেকে মানে গ্রস যেটা মূল জাতীয় উৎপাদন থেকে অবচয়টা বাদ দেওয়া হয় তখন নিট জাতীয় উৎপাদন বা এনএনপি হয়। তো জিএনপি মাইনাস অবচয় বা ডিপ্রিসিয়েশন থেকে এনএনপি, ঠিক আছে। প্রথমবারের মতো ভারতের সাংবিধানিক সভার ধারণা কে দিয়েছিলেন? এমএন রয়, 1934 সালে দিয়েছিলেন প্রথমবার। তারপর 36 সালে কংগ্রেস অফিসিয়ালি করেছিল এটা। তারপর 1946 সালে এটা সাংবিধানিক সভা বসেছিল, গণপরিষদ। জনশিক্ষণ প্রতিষ্ঠান জেএসএস কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ, তাই তো? নিম্নলিখিতদের মধ্যে কে একজন বিখ্যাত সন্তুর বাদক? শিবকুমার শর্মা। 49তম সমান্তরাল রেখা কোন দুটি দেশের মধ্যে সীমান্ত? মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা। প্রথম ভারতীয় যোগাযোগ উপগ্রহের নাম কি? অ্যাপেল। তথ্য প্রযুক্তিতে এনআইইউ এর পূর্ণরূপ কি? নেটওয়ার্ক ইন্টারফেস ইউনিট, অপশন বি। আপেলের সঙ্গে সম্পর্কিত রোগটি কী নামে পরিচিত? ফায়ার ব্লাইট রোগ আপেলের সঙ্গে সম্পর্কিত। লাইকেন কোন দূষণ পর্যবেক্ষণ করে? লাইকেন হচ্ছে বায়ু দূষণ।